চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৃথিবীর নানা প্রান্ত থেকে ভোগ্যপণ্য নিয়ে আসে দেশি বিদেশি জাহাজ। বছরে প্রায় ৯ থেকে ১২ কোটি টন পণ্য খালাস হয় বহির্নোঙরে। পরে ছোট ছোট লাইটার জাহাজে এসব পণ্য চলে যায় সারা দেশে। প্রায় ১৮০০ লাইটার জাহাজ নিয়োজিত এ কাজে। এবারের রমজানে গত বছরের চেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এসব পণ্য বাজারে একসাথে ঢুকলে দাম কমে যাবে এমন আশঙ্কায় লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছেন কোনো ব্যবসায়ী। এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে অভিযানে নামে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের ৩টি জাহাজ। এ সময় ৮ থেকে ১০টি জাহাজের পণ্য ও কাগজপত্র খতিয়ে দেখা হয়। কর্মকর্তারা জানান, লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত করলে একদিকে যেমন বাজারে সরবরাহে ঘাটতি পড়ে, অন্যদিকে লাইটার জাহাজেরও সংকট তৈরি হয়। ফলে পণ্যবাহী বড় জাহাজগুলো লাইটার জাহাজ পায় না পণ্য খালাসের জন্য। তাই কর্তৃপক্ষ পণ্য বোঝাইয়ের ৭২ ঘন্টার মধ্যে বন্দরসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে লাইটার জাহাজগুলোকে। তারপরেও কোনো অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান বলছেন কর্মকর্তারা। আমার এখানে খালি ট্যাঙ্ক পেয়েছেন, আমার ওই পাওয়ার স্টিং কুইসারটা দেখেছেন ৬ তারিখে মেয়াদ শেষ হচ্ছে। আমি বলছি ম্যাম এটা আমি পাঠিয়ে দিচ্ছি। ৭২ ঘন্টার বেশি স্টে করতেছে তাদের বিরুদ্ধে মূলত আমরা এই অভিযানগুলো পরিচালনা করতেছি। অধিকাংশ লাইটারই আমরা দেখেছি যে এখানে কোনো লোড লাইটার নাই, এবং একটা যে লাইটার ছিল তারা কিন্তু আজকেই লোড করেছে এবং তারা আজকেই এটা নিয়ে চলে যাবে। দেখা যাচ্ছে যে এখানে অনেক লাইটার কোস্টারের কাগজপত্র আপ টু ডেট থাকে না। তো আমরা আজকে এরকম 2টা অ্যানোমালিস পেয়েছি। আমাদের বন্দরের ম্যাজিস্ট্রেট মহোদয় ওই জিনিসটা চেক করেছেন। বাজারে সয়াবিনের সংকট থাকায় বেশ কয়েকটি তেলবাহী জাহাজ পরিদর্শন করেন অভিযানকারী কর্মকর্তারা। এছাড়া তদারকি করেন জাহাজের লাইসেন্স, ফিটনেস, অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়। অভিযানে অবৈধভাবে পণ্য মজুতের পরিমাণ কমেছে বলে দাবি তাদের। লাইটার ভেসেলগুলোকে স্টোর হিসেবে ইউজ করে সয়াবিন তেল মজুত করে বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে। মজুত করে রেখেছে সেরকম কোনো লাইটার ভেসেল কিন্তু আমরা পাইনি। তার মানে আমরা যে সার্কুলারটা দিয়েছিলাম এবং আমরা ক্রমাগত যে অভিযান চালাচ্ছি সেটার একটা খুব ভালো প্রভাব পড়েছে। রমজানের শুরু থেকে এখন পর্যন্ত কয়েক দফায় ১,০০০-এরও বেশি জাহাজে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি জাহাজকে। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।